আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বিবাহিত নারীদের যদি প্রশ্ন করা হয় আপনার সব থেকে বেশি ভালো লাগার জায়গা কোনটা, প্রতিটা মেয়ের উত্তরই হবে তার নিজের শখের সংসার, তার ভালো লাগার জায়গা। তবে হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে সব কিছু সমান হয় না, সবার মন মানসিকতাও যেমন সমান হয় না, তাই সবার পছন্দের জায়গাও এক হতে না পারে, এটাই স্বাভাবিক। কারো শান্তির জায়গা বাহিরেও হতে পারে, কারো আবার নিজের ছোট্ট এই সুখের সংসারও হতে পারে। তবে সবার ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। আমরা যারা মেয়েরা আছি সাজাতে গোছাতে একটু পছন্দ করি, সেই সাথে সংসারটাকে একটু নতুন করে গোছাতে বরাবরই যাদের ভালো লাগে, তাদের কাছে কিন্তু সংসারের প্রতিটা কর্নারই অনেক বেশি ভালো লাগার হয়ে থাকে। প্রতিবারই ছোটোখাটো কিছু দিয়ে নতুন করেও সাজাতে গোছাতে আমার বরাবরের মতোই বেশ ভালো লাগে। প্রতিটা কর্নারকে নিজের মতো করে রাঙিয়ে তুলতে পারলে এখানে যে কতটুকু শান্তি উপলব্ধি করা যায় সেটা শুধুমাত্র একজন গৃহিণী বলতে পারবে। সংসারের প্রতিটা কোণা রঙিনভাবে রাঙিয়ে তুলতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। সেই সাথে সংসার সাজানো গোছানো মানে যে নতুন কিছু দিয়ে গোছানো বা নতুন জিনিস অ্যাড করা তা কিন্তু না, প্রতিটা জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে ভালো লাগা। এগুলো দিয়ে একটু এলোমেলো করে নিজের মতো করে গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে। তাছাড়া প্রতিটা জিনিস একইভাবে থাকলে সবসময় দেখতেও ভালো লাগে না, একটু এলোমেলো করে তারপর এদিক সেদিক করে গুছিয়ে রাখলে দেখতেও যেমন ভালো লাগে, সেই সাথে ঘরের প্রতিটা কোণা একেবারে রাঙিয়ে ওঠে, নতুনত্বের একটা ছোঁয়া পাওয়া যায়। আর ঘরটা যদি গোছানো থাকে মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, তখন দেখা যায় মনটা খুব ভালো লাগে, সেই সাথে ঘরের অন্যান্য কাজগুলো করতেও মনটা একেবারে স্থির থাকে, কাজগুলো কম সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া যায়। ঘরটা গোছানো পরিপাটি থাকলে যেমন চোখের প্রশান্তি, সেই সাথে মনেরও অনেকটা শান্তি এনে দেয়। যতই বাহিরে ঘোরাঘুরি করি না কেন, বেড়াতে যাই না কেন, কখন যে বাসায় আসবো সেই চিন্তাই মাথায় ঘুরে। এই তো দিন শেষে নিজের শান্তির জায়গা, এই তো নিজের প্রিয় ঘর সংসার, সব কিছুর মধ্যেই নিজেকে আবদ্ধ করে রেখেছি, এটাই ভালো লাগার জায়গা হয়ে উঠেছে। একটা সময়ের পর খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি, এটাই আমার ভালো লাগার জায়গা। আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে এই সংসারের প্রতি যেন মায়াটা আরও বেশি বেড়ে যাচ্ছে। একটু একটু করে নিজের হাতে গোছানো সাজানো, এটার মধ্যে না একটা অন্যরকম আনন্দ আছে, যে আনন্দটুকু শুধুমাত্র একজন গৃহিণী উপলব্ধি করতে পারে। যেখানে চায়ের কাপ থেকে শুরু করে রুমের পর্দাটা অবধি নিজের পছন্দের থাকে, নিজের শখের থাকে। যেখানে বিছানার চাদর থেকে শুরু করে ঘরের প্রতিটা কালার, প্রতিটা পছন্দের জিনিস নিজের অনেক বেশি শখের হয়। যেখানে ফুটে ওঠে একজন গৃহিণীর পছন্দ অপছন্দ, নিজের মনকে নিখুঁত করে ফুটিয়ে তোলার জন্য একটা সংসার একটা মেয়ের অনেকটা প্রশান্তি দেয়। বিয়ের পর প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজের সাজানো গোছানো ছোট্ট একটা সংসার। হতে পারে সেই সংসারে কিছুই নেই, তবুও নিজের বিছানা চাদর থেকে শুরু করে যা কিছু আছে যেন সব কিছুতে নিজের পছন্দ থাকে, নিজের ভালো লাগা থাকে, তবেই তো একটা সংসার অনেক বেশি সুন্দর হয়। তবে একটা সময় যে সব কিছু হাতের কাছে থাকে তা কিন্তু না। সংসার মানেই প্রয়োজনের শেষ নেই, আজকে এটা তো কালকে ওটা লাগছে। সংসার এমন এক জায়গা যেখানে প্রতিদিন নিত্য নিত্য চাহিদা, নিত্যদিনের নিত্য জিনিস, এ যেন এক অপরিপূর্ণ জায়গাতে পূর্ণতা আনার চেষ্টা। তবুও কিন্তু আমরা হাল ছাড়ি না, এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। নিজের শখ, নিজের পছন্দ, নিজের ভালো লাগাগুলোকে সীমাবদ্ধ রেখে যতটুকু সম্ভব চেষ্টা করি নিজের ভালো লাগাটুকুকে এই ঘরের মধ্যেই ফুটিয়ে তোলার। তবে সবার পছন্দ সেম হয় না, কেউ জামা কাপড়ে শৌখিন হয়, কেউ গহনাতে, কেউ আবার শাড়ি চুড়িতে, কেউ আবার সংসার সাজানোতে। আসলে বিয়ের পর মেয়েদের তেমন কিছু আর কিনতে ইচ্ছে করে না, প্রতিটা ভালো লাগা জড়িয়ে থাকে নিজের সংসারের প্রতিটা জিনিসের প্রতি। এই তো কিছুদিন আগে মার্কেটে একটু করে গিয়েছিলাম নিজের জন্য কিছু কিনবো বলে।
যেহেতু এখন প্রচুর পরিমাণে শীত পড়ছে, তো বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড় দেখতে গিয়েছিলাম। এই ফাঁকে হঠাৎ করে একটা শপে গিয়েছিলাম, দেখলাম যে বেশ ভালো সেলে দিয়েছে। ভালো সেল বললে ভুল হবে, একেবারে ধামাকাদার সেল ছিল। এরকম সেল আমি আগে কখনো দেখিনি। এই সপ্তাহে আমাদের তেমন একটা যাওয়া হয় না, বাচ্চাদের কিছু কিনবো বলেই ওইখানে গিয়েছিলাম। আর জুনাদের বাবা বলছিল চলো ওই সপ্তাহ থেকে ঘুরে আসি। তারপর গিয়ে তো দেখি এত সস্তায় সিরামিক, বাবা কি বলবো, আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানে প্রতিটা সিরামিকের দাম মাত্র 30 টাকা করে, মাত্র 30 টাকা। আপনারা ঠিকই শুনছেন, এখনকার সময়ে এত কম দামে একটা পানীয় তো কিনতে পাওয়া যায় না, তার উপরে এত সুন্দর সুন্দর সিরামিক। আরও যে কত ধরনের কালেকশন ছিল, আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি ঠিক ততটুকুই নিয়েছি। এমনিতেও আমার বাসায় প্রচুর পরিমাণে সিরামিক, রাখার জায়গা নেই, তারপরও আসলে দেখলে তো না কিনে থাকা যায় না। সেই সাথে অনেক ধরনের কালেকশন ছিল, আমি একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ওইগুলোই চাচ্ছিলাম আজকের ব্লগে দেওয়ার জন্য, কিন্তু ব্লগটা বড় হয়ে যাচ্ছে বিধায় আজকে আর ওগুলো শেয়ার করিনি। ইনশাল্লাহ অন্য কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার নেয়া সবগুলো সিরামিক আইটেমের দাম ছিল ওমানি পয়সায় মাত্র 100 পয়সা করে। আমরা যারা ওমানে আছি বা যেসব আপু ভাইয়েরা ওমানে থাকেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এগুলোর দাম কিন্তু অনেকই ছিল, তবে সেলের কারণে একেবারে কমে 100 পয়সায় চলে এসেছে। আমার দেখানো প্রতিটা সিরামিক কালেকশনগুলো মাত্র 100 পয়সা করে ছিল। প্লেট, বাটি, সেই সাথে ছোট ছোট যে জারগুলো, প্রতিটার দাম ছিল মাত্র 100 পয়সা করে। অনেক আপুরাই দাম জানতে চান, যার কারণে দামটা বলে দেয়া। তবে সবগুলো জিনিস প্রতিদিনের ইউজের মতো ছিল, যে ছোটোখাটো যাদের বাসায় বাচ্চারা হঠাৎ এটা সেটা ভেঙে ফেলে তাদের জন্য তো আমি বলবো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এরকম সেল আসলে আমার চোখে কখনো পড়েনি, এই ফার্স্ট আমি এগুলো নিলাম আর কি। তো এখন দেখা যায় রেগুলার এগুলো ইউজ করব। আর সিরামিকের জিনিস যতই কিনি না কেন আসলে ওরকম তো আর থাকে না। আর আমার হাত থেকে সব থেকে বেশি বাসায় যদি জিনিসপত্র কারো হাত থেকে ভেঙে যায়, সেটা হচ্ছে একমাত্র আমার। এই তো ধোয়ার সময় বা কোনো কিছু মোছার সময়, রাখার সময় কোনো না কোনোভাবে পড়ে ভেঙেই যাবে। তবে মাশাল্লাহ এমনিতেও আমার বাচ্চারা যে খুব একটা এসব জিনিস ভাঙে তা না, একেবারে ভাঙে না বললেই চলে, একমাত্র আমি বেশি এই কাজটা করে থাকি, এগুলো নেওয়া হয় আমার। তো যাই হোক, আসলে প্রতিদিনের কাজকর্ম গোছাতে গেলে একটু আধটু তো হয়েই থাকে, তো সেটাই হয় আর কি। শীতের দিনে ওরকমভাবে কাজ করতে তো একদমই ভালো লাগে না, কিন্তু কিছুই করার থাকে না, যেহেতু সামনে দেখতে দেখতে প্রায় রমজান চলেই এসেছে। মনের মধ্যেও এটা বললে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। দেখতে দেখতে বছর ঘুরে আবারও মাহে রমজান, কি যে শান্তি লাগছে। এই মাসকে ঘিরে আমাদের কত শত আয়োজন, কত কিছুই না থাকে। তো একটু একটু করে ঘরের কাজকর্ম আগে থেকে গুছিয়ে নিয়েছি, একসাথে যখন সব কাজ গুছাতে যাব ওভাবে আসলে সব কিছু গুছিয়ে উঠতে পারবো না। তাই একটু একটু করে যা যা প্রয়োজন সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। তাছাড়া বিশেষ করে রান্নাঘরের যত শত হাঁড়ি, পাতিল, থালা, বাটি আছে আর কি, জারমার, এগুলো একটু একটু করে খালি করে নিচ্ছি, কারণ রমজানে তো এমনিতেও একটু আলাদা করে বাজার থাকে। তো আগে থেকে যদি জারগুলো একটু ফাঁকা থাকে তখন কিন্তু এগুলো গোছাতেও সুবিধা হয়। আজকে অনেক দিন পর মশলা জারটা একটু করে ধুয়ে নিয়েছি, তো এটা ধোয়ার পর রেখে দিলাম, শুকিয়ে গিয়েছে। শুকানোর পরে আমি আবার টিস্যু দিয়ে খুব ভালো করে এটাকে মুছে ড্রাই করে নিয়েছি, যাতে কোনো প্রকার পানি না থাকে, তখন আবার মশলাগুলো ভালো থাকবে না। এটা আমার বেশ অনেক দিন আগের কেনা, অনেক আপুরা এটা দেখলে জানতে চান যে এটা আমি কোথায় থেকে নিয়েছি। এটা আমি বেশ অনেক আগে একবার ইন্ডিয়াতে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় আমি এটা নিয়ে এসেছি। আর আমি এটা নিয়েছি বেশ অনেক বছর হয়ে গিয়েছে, আজ থেকে প্রায় 6 বছর আগে আমি এটা নিয়েছি। বেশ লম্বা একটা সময় ধরে এটা আমার সঙ্গী হিসেবে আছে। এই জিনিসটা ব্যবহার করে যে কতটা স্বস্তি পাওয়া যায়, সেই সাথে রান্নার কাজকে অনেকটা সহজ করে দেয়।
বেশ অনেক দিন যাবৎ এটা আমি ব্যবহার করছি। আমি বলবো আমার ব্যবহার করা একেবারে বেস্ট জিনিস ছিল এটা। ইউজ করেও যেমন ভালো, সেই সাথে রান্না করার সময় একসাথে সব মশলা হাতের কাছে থাকে, খুব সহজে দেয়া যায়, ব্যবহার করা যায়। এটা অনেকটা সুবিধা। সেই সাথে এটা স্টেনলেস স্টিলের হওয়ার কারণে ওরকম কোনো ঝং ধরে না। সেই সাথে এই তো পরিষ্কার করার পর একেবারে নতুনের মতো চকচক করছে, এতটা ভালো। তো এটা অনেকটা লম্বা সময় হয়ে গিয়েছে, তারপরও দেখলে বোঝাই যাবে না যে এটা এত বছর হয়েছে। আর অনেক আপুরা যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই কিন্তু এটা চিনে গিয়েছেন। এখন আমি এক এক করে মশলাগুলো রিফিল করে নিচ্ছি। কিছুদিন পর একটু একটু করে সব ধরনের মশলা রেডি করে নিতে হবে। তাই মশলার মধ্যে কি কি আছে বা কি কি লাগবে আগে থেকে দেখে রাখছি, যাতে করে মার্কেটে গেলে একটু করে মনে করে সব কিছু আনতে পারি। যতই যাই আনি না কেন, তারপরও কোথাও না কোথাও কিছু না কিছু ভুলেই যাব। তারপরও আগে থেকে কিছু জিরা, সেই সাথে আদা রসুন বাড়তি গোটা মশলা সব কিছুই লাগবে। এলাচও বাসায় শেষ হয়ে গিয়েছে, তো যখন মার্কেটে যাব মনে করে সব কিছু নিয়ে নিতে হবে। তো এখানে আমি হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি। পাশে যে আরেকটা জার দেখতে পাচ্ছেন, ওটাতে আমি জিরার গুঁড়া বা কারি পাউডার এই ধরনের বাড়তি মশলাগুলো আমি রেখে দিই। আর সবসময় কিন্তু আমি মশলা অবশ্যই এয়ারটাইট জারের মধ্যে রাখার চেষ্টা করি। মশলার গুঁড়োগুলো যদি এয়ারটাইট জারে থাকে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সেই সাথে স্মেলটাও না অনেক ভালো থাকে, যার কারণে এক ধরনের কাঁচের জারগুলোতেই মশলা রাখা হয়। তো মশলাগুলো নেওয়া হয়ে গিয়েছে, এখন জারটাকে আমি রেখে দিচ্ছি। সেই সাথে যে বাড়তি জারগুলোতে আমি সবসময় মশলা রিফিল করে রাখি, এগুলো যেহেতু সবসময় প্রয়োজন হয় না, তাই কাপড়ের মধ্যে এগুলো রেখে দিই। আর হাতের কাছে ছোট এই জারটাতে সব ধরনের মশলা থাকে, এটাই ব্যবহার করা হয়। এই তো এর মধ্যে মশলাগুলো নেওয়া হয়ে গিয়েছে, এখন সব কিছুকে গুছিয়ে একসাথে রেখে দিব। আজকে বিকেল করে একটু করে বাহিরে বের হব, সেটার জন্যই আসলে আগে থেকে টুকটাক রেডি হয়ে নিয়েছিলাম। আজকে দুপুরের দিকেও আমার তেমন রান্নাবান্না ছিল না, পাশের বাসার আন্টি খাবার দিয়ে গিয়েছিল, ওটাই খেয়েছি। তারপর বিকেল করে আমরা বাহিরে বের হয়েছি। এখন যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে, কম বেশি সবাই পরিবার প্রিয়জন নিয়ে বাহিরে বের হয়। সেই সাথে অনেক জায়গাতেই অনেক ধরনের অনুষ্ঠান হয়, তো সবাই সবার মতো ব্যস্ত, নিজের পরিবার পরিজন নিয়ে এনজয় করে সময়গুলো উপভোগ করার চেষ্টা করি। তো আমরাও তার ব্যতিক্রম না, বিকেল করে একটু করে পার্কে চলে গিয়েছিলাম। সাথে বাচ্চাদের জন্য টুকটাক করে কিছু স্ন্যাক নিয়ে নিয়েছি, যাতে বসে সুন্দর সময় কাটাতে পারি। পরন্ত বিকেলের এই সুন্দর সময়টা উপভোগ করতে আমার বরাবরই খুব ভালো লাগে। একেবারে স্নিগ্ধ রোদেলা আকাশ, খুব ভালো লাগছিল চারপাশটা। আমি বলছিলাম মুজাহিদকে যে বাসায় তো আর ওরকম করে রোদে বের হওয়া হয় না, একটু করে রোদে হাঁটো। ও আর কি হাঁটবে, একটু করে হেঁটে ওর বাবার কাছে চলে গিয়েছে। এখন বাচ্চারা তাদের মতো করে খেলা করছিল, আমিও কিছু সময় ওদেরকে দেখলাম, তারপর আমি গিয়ে বসে পড়ব। আসলে অনেক বাচ্চারাই ছিল, আর হালকা পাতলা বাতাসও ছিল, যার কারণে ওরকম বেশি মানুষও হয়নি। খুব ভালো লাগছিল। এই তো সব কিছু একসাথে করে এনেছি, একটু করে বসেছি, বাচ্চারা আসবে, ওদেরকে নিয়ে একটু করে হালকা পাতলা নাস্তা করে নেব। বাসা থেকে আমি একটু চিকেন ফ্রাই করে এনেছিলাম, সাথে কিছু সসেসও ভেজে নিয়ে এসেছি। আর তো ছিল প্রিয় চা, যেটা সুখের দুঃখের সবসময়ের সঙ্গী। এই তো একটু করে চা খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।